হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া। আমার চ্যানেল প্রিয়া রান্নাবান্নায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু একটা ডিনারের রেসিপি শেয়ার করব। আজকে আমার রেসিপি সয়াবিন কিমা। এই রেসিপিটি বানাতে খুব একটা বেশি মশলার প্রয়োজন লাগে না, আর সময় লাগে খুবই কম। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি বেশ কিছুটা সয়াবিন নিয়েছি। সয়াবিনটা প্রথমে আমি জলের মধ্যে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নেব। সয়াবিনটা চাইলে তোমরা আগে থেকে ভিজিয়েও রাখতে পারো, কিন্তু এইভাবে জলে সেদ্ধ করে নিলে সয়াবিনটা কিন্তু ভীষণ নরম হয়। সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, এবার একে একে সয়াবিনগুলো তুলে নেব। সয়াবিনগুলো ঠান্ডা করে সয়াবিনের যে এক্সট্রা জল সেটা চিপে বের করে নিয়েছি। এবার হাতের সাহায্যে সয়াবিনগুলো একটু স্ম্যাশ করে নেব। তোমরা চাইলে মিক্সিতে দিয়েও কিন্তু পেস্ট করে নিতে পারো, সেক্ষেত্রে একদম মিহি হয়ে যাবে। আর এইভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিলে সেটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। যেহেতু সয়াবিনগুলো সেদ্ধ করা তাই একদম নরম। কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তেল খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হলে ফোড়নে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটা হালকা ভাজা ভাজা করে নেব। জিরে ভাজার একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম লাল করে ভেজে নিতে হবে। হালকা করে পেঁয়াজ ভাজলে কিন্তু হবে না, একদম নরম করে কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজ কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখো একদম নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন পেঁয়াজ আবারও খুব ভালোভাবে ভেজে নেব। আদা রসুনের যে কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যাওয়া অবধি কিন্তু ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই পরিমাণ কিন্তু ঝাল এখানে অ্যাড করবে। আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর টেস্টটা ব্যালেন্সের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা তোমরা নাও দিতে পারো, কিন্তু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স থাকে। মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে দিয়ে কখনোই রাখা যাবে না, তাহলে মশলা কিন্তু পুড়ে যাবে। মশলাটা ভালো মতো কষানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া অবধি মশলা কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে এদিকে টমেটোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখো মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সয়াবিন কিমাটা দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে সয়াবিন খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সয়াবিন কিন্তু কষাতে হবে। যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে, আর কালারটা ততটাই ভালো আসবে। ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। সয়াবিনটা বেশ ভালো মতো কিন্তু কষানো হয়ে গেছে। এখন হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করব। খুব বেশি জল এখানে দেব না, যেহেতু একদম মাখা মাখা করব, তাই সামান্য পরিমাণ একটু জল এখানে অ্যাড করব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝোল কিন্তু অ্যাড করবে। এখানে যে যেমন ঝোল খেতে পছন্দ করবে সেই পরিমাণ জলটা অ্যাড করবে। জল দেওয়ার পর খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মিনিট 5-6 সময় ধরে রান্না করে নেব। ফিরে
ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। সয়াবিন কিমা কিন্তু আমার একদম রেডি হয়ে এসছে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে ফ্লেভারটা ভীষণ ভালো আসে, তোমরা চাইলে নাও দিতে পারো। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখানে আমি গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে তবে ব্যবহার করছি। প্যাকেটের কেনা গরম মশলা আমি ব্যবহার করি না, বাড়িতেই কিন্তু গরম মশলা তৈরি করি। গরম মশলা দেওয়ার পর খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি হয়ে যাবে আমার সয়াবিন কিমা। অবশ্যই ভাবে একবার ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও।